নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। দেখুন আজ আপনাদের আমি বিট আর আলু ভাজা করে দেখাবো। বিটটা আমি কেটে নিয়েছি, দেখুন অরিজিনাল রং, দেখেছেন তো। এরপর আলুটা দেখুন, আলুটাও কেটে নিয়েছি। এবারে বিটটা জল থেকে তুলে নেব। দেখুন বিটটা আমি ধুয়ে থালায় নামিয়ে নিয়েছি। মানে আমি আলু ভাজাটা যে আমি কেটেছি ভাজা করার জন্য আলুটা, সেটা আমি খোসা সহ কেটেছি, ঠিক আছে। আর কথার মধ্যে মিস্টেক হলে দিদিকে একটু ক্ষমা করে দেবেন আর ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। আর দেখুন আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি কমে নিয়েছি, ঠিক আছে। এই দেখুন বিটটা কত সুন্দর লাগছে দেখতে, কালারটা দেখুন একদম অরিজিনাল কালার দেখুন। আর এই বিটটা আমার একটা দাদা দিয়ে গেছিলো, আর আপনাদের তো আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম বিটটা, তবে তখন কেটে দেখাতে পারিনি, তাই ভাবলাম আজ ভাজা করে আপনাদের সাথে শেয়ার করি। চলুন ভাজাটা করে নিই। দেখুন বিট আলু ভাজা করার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি, এরপর তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। দেখুন তেলটা দিয়ে দিয়েছি, এরপর তেলটা গরম হোক তারপর দেখাচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরপর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নে একটা দু টুকরো করে ভেঙে নিয়েছি, আপনারা এভাবে ভেঙে নেবেন তাহলে ফুটবে না, ঠিক আছে। এবার দিয়ে দেবো সর্ষে, গোটা সর্ষে ফোড়নে, দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি বিটটা দিয়ে দেবো, মানে বিট আর আলুটা দিয়ে দেবো। এই দেখুন আলুটা প্রথমে দিচ্ছি। দেখুন এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুটা পুরোটা দেওয়ার আগে, তাহলে ফুটবে না। এই দেখুন, আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, ঠিক আছে। এই দেখুন এরপর দিয়ে দিচ্ছি পুরোটা একসাথে, এরপর ভালো মতো নেড়ে নেব। বিটের কালারটা কি সুন্দর বলুন, এই দেখুন। এরপর আমি নেড়ে নিচ্ছি ভালো করে একসাথে। এই দেখুন কত সুন্দর লাগছে না। কে আপনারা আলু বা বিট ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন এই দেখুন ছোটো চামচ দিয়ে আমি 1 চামচ দিলাম, আর অল্প দেব। এই দেখুন দিয়ে দিলাম, এরপর নেড়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি। নুনটা ভালো মতো মিশিয়ে নেব সব কিছুর সাথে, আলু লঙ্কা বিট। দেখুন গ্যাসটা কমিয়ে এরপর 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। দাঁড়ান 5-7 মিনিট পর আমি আবার আসছি। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, এরপরে আমি ঢাকাটা খুলে নেব। এই দেখুন আমি খুলে নিচ্ছি, এবারে নেড়ে নেব। দেখুন কত সুন্দর বিটের সাথে আলুটাও কত সুন্দর পিঙ্ক কালার হয়ে গেছে। এরপর হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, ছোটো চামচ দিয়ে 1 চামচ। এরপর নেড়ে নেব। দেখুন আমি নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, ভাজাটা লাল লাল করে আমি আরও ভালো মতো ভেজে নেব। দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এই ভাজাতে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। দেখুন আমার বিট আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখুন কাছ থেকে কত সুন্দর লাগছে। আলু আর বিটের কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আপনারা অবশ্যই একদিন বিট আলু ভাজা করে দেখবেন, সর্ষে ফোড়ন দিয়ে, দেখবেন খুব ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে দেখবেন আমি যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।